হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ক্লাস 5 রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সালের সেকেন্ড ইউনিট টেস্টের আমাদের পরিবেশের স্কুল 2 যে প্রশ্নগুলো আছে পেজ নাম্বার 208-এ তার সমস্ত প্রশ্নের উত্তর করে দেব। তো দেখতে পাচ্ছ পেজ 2 এই প্রশ্নগুলো আছে। তো এর প্রতিটি প্রশ্নের উত্তর আমি তোমাদের ধরে ধরে সুন্দরভাবে করে দেবো। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা যদি স্কুল 1 না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটিকে অল করে দেবে। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে। আর এই ভিডিওটা অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে এবং তোমাদের স্কুল গ্রুপে হোয়াটসঅ্যাপে কিন্তু শেয়ার করে দেবে। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা আমরা শুরু করি। তো দেখতে পাচ্ছ প্রথমে আছে যে প্রশ্নটা 1-1 বলছে পরিবেশ দিবস পালন হয়। পরিবেশ দিবস কবে পালন হয়? 5ই জুন, 5ই জুলাই নাকি 5ই সেপ্টেম্বর? তো পরিবেশ দিবস পালন হয় হচ্ছে 5ই জুন। নেক্সট 1-2 বলছে বঙ্গোপসাগরের উপকূলের একটি স্থান হলো, বঙ্গোপসাগর আছে ওর উপকূলের একটি স্থান কি? ওর উপকূলের একটি স্থান হচ্ছে দীঘা। এরপরে বঙ্গভঙ্গ হয়েছিল যে বছরে তা হলো, এটা আগে সেটাও আমরা দেখলাম, বঙ্গভঙ্গ হয়েছিল হচ্ছে 1905 খ্রিস্টাব্দে। এরপরে সুন্দরবনের একটি নদী, সুন্দরবনের একটি নদী কি? তিস্তা, বিদ্যাধরী নাকি দামোদর? তো সুন্দরবনের একটি নদী হচ্ছে বিদ্যাধরী। এরপর 1-5 বলছে মুর্শিদাবাদের মিঠিপুর থেকে নদিয়ার নবদ্বীপ পর্যন্ত গঙ্গার নাম কি? ভাগীরথী। এরপর 1-6 একটি প্রাকৃতিক কীটনাশক হলো, প্রাকৃতিক যেটা প্রকৃতি থেকেই পাওয়া যায় এমন কীটনাশক তোমরা সকলেই জানো, নিমপাতা। বাঁশের কেল্লা তৈরি করেছিলেন কে? তিতুমির। সুন্দরবনের বিখ্যাত প্রাণীটি হলো, সুন্দরবনের বিখ্যাত যে প্রাণী সেটা হচ্ছে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার। এরপর হচ্ছে বন্দে মাতরম গানটি রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অনেকে এটা ভুল করে রবীন্দ্রনাথ লেখে, রবীন্দ্রনাথ লিখবে না, একদম ভুল। বন্দে মাতরম লিখেছেন হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপরে দেখো লাস্ট প্রশ্ন 1-10 দাগে একটি লুপ্তপ্রায় মাছ হলো, লুপ্তপ্রায় মাছ কি? ইলিশ। দেখো ইলিশ, পাটা এগুলো পাওয়া যায়, কিন্তু সরপুঁটিটা কিন্তু আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে। দেখো সরপুঁটি, এগুলো সরপুঁটি মাছ, এই মাছগুলো কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, এই জন্য লুপ্তপ্রায় বলছে। ঠিক আছে, চলো এরপরে আমরা 2-এর দাগেরগুলো করব। তো 2-1 বলছে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ও প্রথম শিক্ষামন্ত্রী কে কে ছিলেন? তো দেখো প্রথম প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে জওহরলাল নেহরু, এটা আমরা সকলেই জানি। আর প্রথম শিক্ষামন্ত্রী হচ্ছে আবুল কালাম আজাদ। এরপরে 2-2 তরাই অঞ্চলের মাটি উর্বর কেন? তরাই অঞ্চলের মাটি কিন্তু উর্বর হয়। এবার কেন হয়? কারণ হচ্ছে তরাইয়ের একটি বিরাট অংশ পর্বতের পাদদেশে অবস্থিত। তিস্তা, মহানন্দা প্রভৃতি পাহাড়ি নদীর পলি জমার ফলে কিন্তু তরাই অঞ্চলের মাটি উর্বর হয়েছে। তো নদীর কাছেই অবস্থিত, তাই এগুলো কিন্তু পলি জমে কিন্তু উর্বর হয়ে গেছে। এবার 2-3 নিত্যবহ নদীতে সারা বছর জল থাকে কেন? তো দেখো নিত্যবহ নদী বরফ গলা জলে পুষ্ট, তাই নিত্যবহ গুলিতে কিন্তু সারা বছর জল থাকে। তো নিত্যবহ নদীটা আগের সেটেও ছিল, তো নিত্যবহ নদী কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় দেবে। 2-4 বলছে পশ্চিমবঙ্গের রাজধানী কোন শহর? পশ্চিমবঙ্গের কোন শহরটির প্রাচীন নাম তাম্রলিপ্ত? তো পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, আমরা সকলেই জানি। আর তমলুকের কিন্তু প্রাচীন নাম হচ্ছে তাম্রলিপ্ত, তাম্রলিপ্ত। এবার 2-5 কাজু বাদাম আর আম জন্য পশ্চিমবঙ্গের কোন কোন জেলা বিখ্যাত? তো কাজু বাদামের জন্য এটা আমরা জানি না, অনেকেই পূর্ব মেদিনীপুর। আর আমের জন্য সকলেই জানি সেটা হচ্ছে মালদা কিন্তু বিখ্যাত। আমের জন্য মালদা, কাজু বাদামের জন্য পূর্ব মেদিনীপুর। এরপরে দেখো 3-এর দাগেরগুলো করব। 3-1 ধাপ চাষ কি? বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহারের একটি অসুবিধা লেখো। ডিভিসির পুরো নাম কি? তো দেখো ধাপ চাষ হচ্ছে পাহাড়ের ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি কেটে চাষ করাকে ধাপ চাষ বলে। অর্থাৎ পাহাড়, এই দেখো ছবি দেখো, পাহাড়ের যে ঢাল থাকে সেগুলোকে কেটে কেটে এইখানে কিন্তু এগুলোতে চাষ করা হয়। অর্থাৎ একটা যে জমিতে চাষ হতো না, পাহাড় ঢালু, সেটাই কিন্তু কাজে লাগিয়ে দিচ্ছে এবং চাষও হচ্ছে। তো ধাপ চাষে একদিকে যেমন ভূমিক্ষয় কম হয়, অন্যদিকে কিন্তু চাষের জন্য বেশি জায়গাও কিন্তু পাওয়া যায়। তো ধাপ চাষের এগুলো উপকারিতা। ভূমিক্ষয় মানে কি? দেখো পাহাড় হলে কি হয়, অনেক সময় ধসে পড়ে যায়, কিন্তু এইভাবে কেটে কেটে দিলে কিন্তু ভূমিক্ষয় কম হয়। আবার চাষের জন্য জমিও পাওয়া যাচ্ছে, তো এটাকে কিন্তু ধাপ চাষ বলে। এরপরে দেখো বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহারের অসুবিধা।
তো বেশি রাসায়নিক কীটনাশক প্রয়োগ করলে জমির বন্ধু পোকারাও মরে যায়, ফলে মৌমাছি, প্রজাপতি, রেশম মথ, ফড়িং প্রভৃতির কিন্তু অভাবে পরাগযোগ ব্যাহত হয়। অর্থাৎ কীটনাশকরা মরে গেলে এইসব প্রাণীরাও আসবে না, এইসব কীটপতঙ্গও আসবে না, তো কিন্তু পরাগযোগ হবে না, পরাগ মিলন হবে না। এরপর হচ্ছে ডিভিসির পুরো নাম। ডিভিসির পুরো নাম কি? দামোদর ভ্যালি কর্পোরেশন। একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে দেখো 3-এর 2-এরটা করব। বলছে প্রদত্ত জেলাগুলির সদর শহরের নাম লিখতে হবে। আগেও করেছিলাম, দার্জিলিং, কালিম্পং আর হাওড়া। তো দার্জিলিং, কালিম্পং আর হাওড়ার সদর শহর সেমই নাম। দার্জিলিংয়ের জেলার সদর শহর দার্জিলিংয়ে, কালিম্পংয়েরই, হাওড়ার হাওড়ায়। আর বলছে কোন জেলায় এবং কোন শহরে শান্তিনিকেতন আশ্রম বিদ্যালয় আছে? তো বীরভূম জেলার বোলপুর শহরে কিন্তু শান্তিনিকেতন আশ্রম বিদ্যালয় আছে। তো এই ছিল আমাদের ক্লাস 5-এর প্রশ্নবিচিত্রার সেকেন্ড ইউনিট টেস্টে আমাদের পরিবেশের স্কুল 2-এর সমস্ত প্রশ্নের উত্তর। আমি আগের ভিডিওতে স্কুল 1 করে দিয়েছিলাম এবং পরের ভিডিওতে কিন্তু বাকি সব স্কুলগুলো করে দেবো। তো অবশ্যই তোমাদের ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আর তোমাদের কোন ভিডিও লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে সেই ভিডিও তোমাদের জন্য সবার আগে করে দেবো। ঠিক আছে, ওকে। আর তোমাদের যদি এই পিডিএফটা লাগে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে যাবে। দুটোরই নাম লার্ন উইথ জয়, ডিসক্রিপশন বক্সে লিঙ্কও দেওয়া আছে। আর পিডিএফ যদি কেউ কিনতে চাও তো অবশ্যই হোয়াটসঅ্যাপে লিখবে আমাকে বাই পিডিএফ। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপের, ওখানে লিখবে বাই পিডিএফ। তো যারা পিডিএফ কিনতে চাও তারা কিন্তু পেমেন্ট করে পিডিএফটা নিয়ে নিতে পারবে। ওকে, তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।